রাজশাহী সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ। রবিবার দুপুরে রাজশাহী নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন ডিবি পুলিশ। মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত 5 আগস্টের পর বোয়ালিয়া থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় শহীদুল ইসলাম পচাকে গ্রেফতার করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেফতারের পর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শহীদুল ইসলাম পচা 2008 সাল থেকে পরপর 3 বার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 26 সেপ্টেম্বর রাজশাহী সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে কাউন্সিলর পদ হারান শহীদুল ইসলাম পচাও। তিনি একসময় রাজশাহী মহানগর যুব দলের সদস্য ছিলেন। তবে দিনে দিনে তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের কাছের লোক হয়ে উঠেছিলেন। সুবিধাভোগী পচা লিটনের ঘনিষ্ঠ হয়ে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। খায়রুজ্জামান লিটনের মন জয় করতে শহীদুল ইসলাম পচা এলাকায় আওয়ামী লীগের সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদের প্রার্থীও ছিলেন। আর সর্বশেষ রাজশাহী মহানগর যুবদলের সম্মেলন উপলক্ষে 18 নম্বর ওয়ার্ড সহ নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রার্থীর পক্ষে বিশাল বিশাল বিলবোর্ড ও ব্যানার লাগিয়েছিলেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমনে বড় বড় মিছিল নিয়ে আওয়ামী লীগের মিছিলে যোগ দিতেন তিনি। অনেককে বাধ্য করতেন মিছিলে যেতে।